মুসলমানের ছেলেরাও, উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের সকলকে কোন নিয়ামতের মজলিসে, কোন জান্নাতের বাগানে, কোন ওয়াজের মজলিসে নিয়ে এসে বসিয়েছেন। ওয়াজের মজলিস, ওয়াজের মজলিস, ওয়াজের মজলিস। বান্দা যখন জান্নাতের বাগানের দিকে এক পা করে আগিয়ে আসে, আমার আল্লাহ পাক প্রতিটা কদমে বান্দার আমলনামায় 10টা করে নেকি দান করে দেয়। যারা এসছেন প্রতিটা কদমে কদমে আল্লাহ 10টা করে নেকি দান করে। হুজুর, আমি তো মোটরসাইকেলে করে এসেছি, আমার কি হবে? আপনার ঘর থেকে এই মজলিস মোটরসাইকেলে করে এসছেন ঠিকই কথা, ওখান থেকে এই পর্যন্ত আসতে কটা পা পড়বে এ রব্বুল আলামিন আল্লাহ পাক জানেন। কথা ঠিক না বেঠিক বলেন? মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের সকলকে এমন একটা নিয়ামতের মজলিসে, এমন একটা জান্নাতের টুকরাতে, এমন একটা ওয়াজের মজলিসে নিয়ে এসে জড়া করেছেন, যে ওয়াজের মজলিসটাকে আমার আল্লাহ পাক বড় নিয়ামতের মজলিস করেছেন। এই ওয়াজের মজলিস আল্লাহ পাওয়ার মজলিস, এই ওয়াজের মজলিস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি পাওয়ার মজলিস, এই ওয়াজের মজলিস জান্নাত পাওয়ার মজলিস, এই ওয়াজের মজলিস হিদায়াতের মজলিস, এই ওয়াজের মজলিস আল্লাহ পাকের রাজাই পাওয়ার মজলিস, এই ওয়াজের মজলিস আল্লাহ নৈকট্য পাওয়ার মজলিস। এই ওয়াজের মজলিসে যদি আল্লাহ না করেন আমাদের বসা বন্ধ হয়ে যায়, ওই জান্নাতে ঢোকা বন্ধ হয়ে যাবে, হিদায়াত বন্ধ হয়ে যাবে, আল্লাহ পাওয়া বন্ধ হয়ে যাবে। আর আল্লাহ যদি জান্নাতের বাগানে বসান, আর আমরা যদি বসে যদি আল্লাহ পাকের কাছে রাস্তা তালাশ করে, আল্লাহর কাছে রাস্তা তালাশ করে, আমার আল্লাহ আমাদের বদলা দেবেন, আমার আল্লাহ আমাদের সাজা দেবেন ইনশাআল্লাহ। এই জায়গা থেকে বড় বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছে, যদি আমার আল্লাহ রহম করেন, দয়া করেন, আমরাও আল্লাহ পেয়ে যাব। যারা হবে না সুবহানাল্লাহ। উসমান হারুনি ওয়াজ করছিলেন, খাজা মাইনুদ্দিন শুনে আল্লাহর ওলি। খাজা মাইনুদ্দিন ওয়াজ করছিলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শুনে আল্লাহর ওলি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওয়াজ করলেন, বাবা ফরিদ সাগর গান শুনে আল্লাহর ওলি। বাবা ফরিদ সাগর ওয়াজ করলেন, সাবের পাক কালিয়ানি শুনে আল্লাহর ওলি। বাহাউদ্দিন নকশবন্দি আল্লাহর ওলি, তিনি ওয়াজ করলেন, হ্যাঁ আল্লাহর ওলি। এদিকে মুজাদ্দিদ আল পেশানি ওয়াজ করলেন, মাসুম রব্বানি শুনে আল্লাহর ওলি। মাসুম রব্বানি ওয়াজ করলেন, মুস্তাফা মাদানী আওরঙ্গজেব আলমগীর শুনে আল্লাহর ওলি হয়ে মরলেন। একবার জোরে বলেন সুবহান। মুজাদ্দিদ জামান দাদা হুজুর ওয়াজ করলেন, বসিয়াতে আল্লামা রুহুল আমিন শুনে আল্লাহর ওলি। একবার জোরে বলেন। তাহলে সেই ওয়াজের মজলিস ঘোষণা হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লা নবিয়্যা বাদি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবে না, আমি শেষ নবী। আমার পরে আর নবী আসবে না, আমি শেষ নবী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাতমে নবুয়াতে গাওয়াহি দিয়ে গেছেন। এখন যদি কেউ নবী আসার আশাও করে, কাফের হয়ে যাবে। নবী আর আসবে না, আর নবীর প্রয়োজনও নাই। আর নবীর প্রয়োজন আছে? হ্যাঁ, পৃথিবীর কোন লোক বলেছে যে একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ হলে ভালো হতো? কেউ বলেছে কোনোদিন? যেমন এক চাঁদ গোটা আসমান আলোড়ন করে রেখেছেন, এক রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের দিলকে নূর করে রেখে দেবেন। আর নবীর প্রয়োজন নেই। যেই সময় আল্লাহ কাসরাতের সঙ্গে নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করছিলেন, পাঠাচ্ছিলেন, সেই সময়ে যদি আমরা আসতাম আর নবী পাকের দরবারে যদি না যেতাম, আমরা কোনোদিন হিদায়াত হতাম? যদি নবী পাকের মজলিসে না বসতাম, আমরা কোনোদিন হিদায়াত হতাম না। আজ যেসব মেয়েরা, যেসব ছেলেরা হিদায়াতের আশা করে, তারা কি মনে করেছে রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে, এমাতা সীমাতা ঘুরে ঘুরে, হ্যাঁ আমরা হিদায়াত হয়ে যাব? হিদায়াত হতে গেলে নবীর মজলিসে বসতে হবে, হিদায়াত হতে গেলে আল্লাহর মজলিসে বসতে হবে, হিদায়াত হতে গেলে ইলমের মজলিসে বসতে হবে, হিদায়াত হতে গেলে কোরআনের মজলিসে বসতে হবে, হিদায়াত হতে গেলে আল্লাহর জান্নাতে বসতে হবে। একবার জোরে বলেন সুবহান।
ওয়াজের মজলিস আল্লাহ বড় নিয়ামত করেছেন। এই ওয়াজের মজলিসের ব্যাপারে আমার আল্লাহ পাক আমাদের সকলকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আগা করে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, এই ছেলে এই ওইদিকে যা, ওইদিকে যে কথা বলো যাও। মানুষ এত বেপরোয়া হয়ে গেছে, কেউ কারকে পরোয়া করে না, কোনো খেয়ালই নেই। কথা বুঝতে পেরেছে? মানুষ নজরুল একে বলছি নি, সত্যিকারের আমরা পুরো বেপরোয়া হয়ে গেছে। কিয়ামতের আলামত। আজকে একটু আগে ফোন করেছে, ফোন করে বলছে মসজিদে মেয়েরা দেখতে যায়। বলছে মসজিদ কি মেয়েরা দেখবে? টাইম সেট করেছে এত থেকে এত সময় মসজিদে মেয়েরা ঢুকবে। আমি বলছি কিয়ামতের আলামত গো। আল্লাহ মাফ করেন, কি হয়ে গেল? আল্লাহ যদি বাঁচা যাবে, বাঁচা খুব মুশকিল। তো যাই হোক, আমার আল্লাহ পাক আমাদের বড় খুশনসিব করেছেন। আমার আল্লাহ আমাদের এই নিয়ামতপূর্ণ জান্নাতের টুকরায় বসিয়েছেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, এই ওয়াজের মজলিসকে আল্লাহ এত বড় নিয়ামত করেছেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, ওয়াজের মজলিস যখন শুরু হয়ে যায়, মালায়েকা ফেরেশতারা একে অপরকে জিজ্ঞাসা করেন, তখন একে অপরকে সংবাদ দেয়। ওয়াজের মজলিসে সংবাদ দেয়, জান্নাতের বাগানে সংবাদ দেয়। তখন একজন অপরজনকে বলতে আরম্ভ করে, যাও বড় বাকরাতে ওয়াজের মজলিস হচ্ছে, যাও বড় বাকরার ওয়াজের মজলিসে চলে যাও। বলার সাথে সাথে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা ওয়াজের মজলিসে এসে জড়া হয়ে যায়। ওয়াজের মজলিসে তারা বসে বসে আল্লাহ রাসূলের কথা শুনে, জাহান্নাম জান্নাতের কথা শুনে, আখিরাতের পরকালের কথা শুনে। ওয়াজ নসিহত শোনার পরেতে যখন বান্দারা ওয়াজ নসিহত শেষ করে দেওয়ার পরেতে একে একে বাড়ির দিকে রওনা হয়ে যায়, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা তারাও আল্লাহ পাকের পাক দরবারে হাজির হয়ে যান। আবার আল্লাহ পাক ওই মালায়েকা ফেরেশতাদের জিজ্ঞাসা করে, হে আমার মালায়েকা ফেরেশতারা, কোথায় ছিলে তোমরা? কোন জায়গায় তোমরা ছিলে? বলার সাথে সাথে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা বলে, আল্লাহ পাক আমরা বড় বাকরাতে গিয়েছিলাম, ফুলা নগরে, ফুলা শহরের ফুলা জায়গায় গিয়েছিলাম। আল্লাহ পাক বড় বাকরায় গিয়েছিলাম, ওখানে বান্দারা আলোচনা করছিল, সেই আলোচনা আমরা শুনছিলাম। আমার আল্লাহ পাক ওই সময়তে জিজ্ঞাসা করে, কি আলোচনা করছিল আমার বান্দারা? মালায়েকা ফেরেশতারা বলে, আল্লাহ তারা আপনার কথা বলছিল, আল্লাহ আপনার কথা বলছিল। আমার আল্লাহ পাক শোনার পরে বলে, আমার কথা বলছিল, তারা কি আমি আল্লাহ আমাকে কোনোদিন দেখেছে? মালায়েকা ফেরেশতারা বলে, না, তারা আপনাকে দেখে নাই। আবার বান্দারা আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা বলে, আল্লাহ তারা জাহান্নামের কথা বলছিল। আমার আল্লাহ বলে, তারা কি জাহান্নাম দেখেছে? মালায়েকা ফেরেশতা বলে, না। আমার মালায়েকা ফেরেশতারা বলে যে আল্লাহ তারা জান্নাতের কথা বলছিল। আল্লাহ জিজ্ঞাসা করেন, তারা কি জান্নাত দেখেছে? মালায়েকা ফেরেশতা বলে, না। আমার আল্লাহ বলে, বলো আমার মালায়েকা ফেরেশতারা, আমার বান্দাদের হাল কেমন ছিল, অবস্থা কেমন ছিল? ওই সময়তে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা খবর দেয়, আল্লাহ পাক ওই বান্দা সমূহের মধ্যে কিছু কিছু বান্দা এমন ছিল আপনার কথা শুনে কাঁদছিল, আল্লাহ আপনার জাহান্নামের ভয়ে কাঁদছিল, আপনার জান্নাতের আশায় তারা কাঁদছিল। আমার আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে ওঠে। আমার আল্লাহ পাক ওই সময় মালায়েকা ফেরেশতাদের বলে, হ্যাঁ আমি আল্লাহ আমাকে দেখলো না, আমার জন্য কাঁদে। জাহান্নাম দেখলো না, জাহান্নামের ভয়ে কাঁদে। জান্নাত দেখলো না, জান্নাতের আশায় কাঁদে। আমার মালায়েকা ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ তারা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আমিও তাদের আমলনামা দেখব না, আমিও তাদের কোনো গুনাহ দেখব না। তারা আমার জন্য যে চোখের পানি ফেললো না দেখে, আমিও না দেখে তোমাদের সাক্ষী নিয়ে নিয়ে আমি আল্লাহ তাদের রহমতের জান্নাত দান করে দেব।
মুসলমান কোথায় এসে বসেছি আমরা? কোন নিয়ামতের মজলিসে? আজ জান্নাতের বাগানের দিকে টান নেই, পার্টির মজলিস। দেখো না কি হচ্ছে, বাপ রে বাপ। জানো সব জান্নাতে ঢুকে গেল, এরা যেন মরবে না। হ্যাঁ, ইব্রাহিম বিন আদহাম বালখের বাদশা ছিল। ইব্রাহিম বিন আদহাম বালখের বাদশা ছিল। বাদশাহাত ছেড়ে আল্লাহর দরবারের ফকির হয়ে গেল। আর আমাদের হাল, ফকিরি ছেড়ে বাদশা হতে চাইছি আমরা। ফকিরি ছেড়ে আমরা বাদশা হতে চাইছি। হ্যাঁ, তারা আল্লাহর জন্য বাদশাহাত ছেড়ে দিয়েছে, আমরা দুনিয়ার জন্য ফকিরি ছেড়ে দিচ্ছি। তারা আল্লাহর জন্য দুনিয়া ছেড়েছে, আমরা দুনিয়ার জন্য আল্লাহ ছেড়ে দিচ্ছি। তারা আল্লাহর জন্য লোভ লালসা ছেড়ে দিয়েছে, আর আমরা দুনিয়ার লোভ লালসার জন্য আমরা কি করছি? আল্লাহ ছেড়ে দিচ্ছি। যদি এই রকমই চলতে থাকে আখিরাত খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমার দাদুজান বলতেন, दो दिन का चांदनी है, दो दिन का चांदनी है, फिर अंधेरी रात है। সব দুদিনের হুড়োহুড়ি, মরে যেতে হবে। কথা ঠিক না বেঠিক বলে? নামাজের দিকে টান নেই, রোজায় টান নেই, নামাজে টান নেই, হজে টান নেই, জাকাতে টান নেই, ইবাদতে টান নেই, আমলে টান নেই, ওয়াজের মজলিসে টান নেই, জলসায় টান নেই, কোরআন তেলাওয়াতে টান নেই, হ্যাঁ দান খায়রাতে টান নেই, আল্লাহ রাসূলের কথা বলাতে টান নেই, জাহান্নামের ভয় নেই, জান্নাতের আশা নেই। হে, বেপরোয়া হয়ে গেছে মুসলমান, বেপরোয়া হয়ে গেছে। হ্যাঁ, আজকে যদি একটা হিরো এসে বসতো এখানে, কুকুরের মতো সব মুসলমান গুলো ছুটতো। কুত্তার বলবো তো, কুত্তাই তো বলবো। রাগ করছেন নাকি আপনারা? ছুটতো, জানে জান্নাতের সার্টিফিকেট দেবে তাদের। কি করছে মুসলমানের বাচ্চারা? দুনিয়া দুনিয়া করে শেষ করে ফেলেছে সব। হ্যাঁ, আবু বকর সিদ্দিক হুজুরের জামানাতে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জামানাতে 2.5 বছর যে তিনি 2 বছর 6 মাস যে খিলাফতি করেছিলেন, সেই সময়ে মক্কা শরীফ মদিনা শরীফ দূর দারাজে একজন ইন্তেকাল হয়ে গেল। জানাজার লাশ রাখা আছে, সবাই জানাজার ময়দানে উপস্থিত। জানাজা হবে, হ্যাঁ নখতে কাফন যেন লড়ছে, কাফন লড়ছে। লক্ষ্য করে দেখলো যে কাফনের ভিতরে কিছু একটা ঢুকে গেছে। যখনই মুখটা খুলেছে, একটা জেন্দা সাপ বেরিয়ে পড়েছে। কি বেরিয়েছে? সাপ। সাপ দেখলে লোকেরা মারতে যায়, সবাই মারতে গেছে সাপ দেখে। তখন সাপ মানুষের মতন কথা বলে বলছে, আমাকে মেরুনি, আমি দুনিয়ার সাপ নয়, আমি আখিরাতের সাপ। আর কেউ মারে নেই। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, মুসলমানরা জিজ্ঞাসা করলেন, যে সাপ কি ব্যাপার, তুমি এর মধ্যে ঢুকেছো কেন? বলে, আল্লাহ এর আযাব দিয়েছে, কিয়ামত পর্যন্ত সাথে আমি থাকবো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, এই লোকটা কি করতো? এই লোকটা কি করতো যে এর আযাব হচ্ছে? বলার সাথে সাথে সাপ বলতে আরম্ভ করেছে যে 3টে গুনাহ করত। কটা? 3টে। 1 নম্বর গুনাহ করত, এ আজান শুনতো, নামাজ পড়তো না। আল্লাহর কসম খেয়ে আপনারা আজান শোনেন না? শোনেন? বলেন না আল্লাহর কসম খেয়ে। হ্যাঁ, আজান শোনেন না? শোনেন? এই আজান শুনতো, নামাজ পড়তো না। হ্যাঁ, আল্লাহ পয়সা দিয়েছে, ধন দিয়েছে, দৌলত, টাকা পয়সা দিয়েছে, হ্যাঁ মসজিদে দান করছে। হ্যাঁ, আমি টাইলসটা করে দেবো, হ্যাঁ আমি লাইট লাগিয়ে দেবো, হ্যাঁ আমি ঘড়ি লাগিয়ে দেবো, হ্যাঁ মেম্বারটা আমি শেখ পাথর দিয়ে দেবো। আর আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, শেখ পাথরকে শোনাচ্ছে হাইয়া আলাস সালাহ। শেখ পাথর দিলেই হলো? হ্যাঁ,
পয়সা দিয়েছে 10,000 20,000 দিয়ে দিলে তোমার হক আদায় হয়ে গেল। মদিনা থেকে আওয়াজ আসছে, মসজিদের সৌন্দর্য টাইলস নয়, ঘড়ি নয়, মোজাইক করা পাথর নয়, মসজিদের সৌন্দর্য সেজদা দেনে वाला মাথা, তেলাওয়াত করনে वाला জুবান। একবার জোরে বলেন সুবহান। কথা ঠিক না বেঠিক বলেন? আর আমরা কি করছি? আমরা ওই টাইলস দিয়ে কাজ মিটিয়ে নিচ্ছি। আজান শুনতো, নামাজ পড়তো না। দ্বিতীয় নম্বর আযাব হচ্ছে কেন? দ্বিতীয় নম্বরে যাকাত দিত না। ধন দৌলত ছিল, টাকা পয়সা ছিল, কিন্তু যাকাত দিত না। আর তৃতীয় নম্বর আযাব হচ্ছে কারণ এ ওয়াজ শুনতো না। কি? এ আলেমদের কথা শুনতো না। সবে শোনার ইন্টারেস্ট, খেলা দেখায় খুব ইন্টারেস্ট, এটা আমি নিজে থেকে বলছি। খেলা দেখায় খুব ইন্টারেস্ট। ভোটের কে কি রেজাল্ট হবে, কে কি দেখবে, এই কে ভোটে জিতবে হারবে, হ্যাঁ সমীক্ষা ভালো করে গৌর করে ঘন্টার পর ঘন্টা শুনছে, ওয়াজ শোনে না। আলেম উলামা ওয়াজ করে, ওয়াজ শোনে না। সাপ বলছে, তার গলায় লেপ্টে আছে সাপ, ওই সাপ বলছে এর আযাব হচ্ছে কারণে আলেমদের ওয়াজ শুনতো না। আলেম উলামা যখন ওয়াজ করতো, কোরআন হাদিসের যখন কথা বলতো, এই ওয়াজ শুনতো না, বিরক্ত। ধর কি শুনবে? হ্যাঁ, আজকে কোনো ভুরুক কেউ আছে? হ্যাঁ,